আপনার একটা বক্তব্যতে শুনেছি স্বামী বউকে যদি বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তাহলে তালাক হয়। আরবরা তালাকের উদ্দেশ্যে এই কথা বলতো আর তা তালাক হিসাবে গণ্য হতো। এখন বাংলাদেশেও কি এই কথা স্বামী তালাকের নিয়ত ছাড়া বউকে বললে তা তালাক হিসাবে গণ্য হবে? দয়া করে জানান শেখ, আমি চিন্তায় শেষ। শেখ চিন্তায় শেষ বলছেন, দয়া করে আমাকে উত্তরটা দিবেন শেখ, আল্লাহ ভালো করুন আপনাদের। যদি কেউ বলে যে তুমি তোমার বাড়ি চলে, ইল হাকিবে আহলেকে, স্ত্রীকে বলছে যে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, বাড়িতে চলে যাও, তাহলে এটি তালাক সারিহ নয়, মানে স্পষ্ট ভাষায় তালাক নয় যে তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে তালাক দিয়ে দিলাম, হ্যাঁ এইরকম নয়। এটাকে বলা হয় তালাকে কেনাই, মানে ইশারা ইঙ্গিতে তালাক। তালাকের ইঙ্গিত বহন করে কিন্তু নিশ্চিত না। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন কথা যদি স্পষ্ট না হয়, অস্পষ্ট হয় যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তাহলে সেখানে নিয়ত কি ছিল জিজ্ঞাসা করা হবে ব্যক্তির, বলনেওয়ালার। সে যদি নিয়ত করে থেকে বলে যে আমি নিয়ত করেছিলাম, আর সত্য কথা বলবে, না হলে সে হারাম জীবনযাপন করবে। আমি নিয়ত করেছিলাম এই এই কথা বলে যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও মানে তোমাকে তালাক, তাহলে এক তালাক হয়ে যাবে, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি সে বলে না আমার নিয়ত ছিল না, আমি রাগ করে বলিস তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি থাকবো, হ্যাঁ, তাহলে তাতে তালাক হবে না। তালাকে কেনা ইশারা ইঙ্গিতে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, এতেও তালাক হবে না যদি নিয়ত না করে। কিন্তু নিয়ত যদি করে তো তালাক হয়ে যাবে, নিয়ত করলে তালাক হয়ে যাবে। কিন্তু ছেড়ে দেওয়া আর তালাক একই কথায়, আমি ছেড়ে দিলাম তোমাকে, তাহলে তালাক হয়ে যাবে। জি, একটি তালাক হবে, একসাথে তিন তালাক হয় না। জি, 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো এশার সালাতের পর 4 রাকাত নফল সালাত মাঝখানে কোনো সালাম ফেরানো ব্যতীত পড়লে কদরের রাতের সওয়াব লাভ করবে, এই আমল সম্পর্কে জানতে চাই, আমল করা যাবে কি জানাবেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এ সম্পর্কে ওলামারা খুব বিস্তারিত লিখেছেন। প্রথম কথা, এশা পরে 4 রাকাত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস একটি সহিহ বুখারীতে রয়েছে 117 নম্বর, আবু দাউদে রয়েছে, আবু দাউদের হাদিসটিও মোটামুটি সহিহ বা হাসান। সুতরাং বিভিন্ন সহিহ হাদিস দ্বারা 4 রাকাত পড়া প্রমাণিত। কিন্তু এই 4 রাকাত সুন্নতে রাতেবা এশার, নাকি 4 রাকাত তাহাজ্জুদেরই কিয়ামুল লাইলের একটা অংশ? কারণ কিয়ামুল লাইল এশা পড় থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত লম্বা সময় রয়েছে, যে কোনো সময় পড়তে পারেন। এটা কি? হানাফি মজহাবের ফতোয়া হলো যে এটি হচ্ছে এশার পরে সুন্নতে রাতেবা, যেটাকে তারা সুন্নতে মুআক্কাদা বলে, তা ভুল বলে ভাষা, সুন্নতে রাতেবা বাদিয়া, মানে এশার পরের সুন্নতে রাতেবা। এই জন্য হানাফিরা এশা পরে কয় রাকাত পড়ে? 4 রাকাত পড়ে। জি, এটা সুন্নতে রাতেবা মনে করে। সেটা বাড়িতে পড়লে বেশি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়েছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারীতে। তো এই বিষয়টি প্রমাণিত। বাকি সমস্ত উলামা কেরাম, জমহুর, হ্যাঁ, হানাবিলা, শাওয়াফি, মালিকিয়া, এই 3 মযহাবের উলামা কেরাম আহলুল হাদিস, তারা সবাই বলছেন যে এইটি কিয়ামুল লাইলের অন্তর্মিন জুমলাতে কিয়ামুল লাইল। জি, আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এইটিকে তাতাওয়ু নফল বলেছেন, রাতের নফল সালাত মানে তাহাজ্জুদের সালাত, আর এটাই বেশি ঠিক মনে হচ্ছে। বাকি থাকলো এর ফজিলত, হ্যাঁ, যে 4 রাকাতের মধ্যে বসবে না, আর এইভাবে যদি 4 রাকাত কেউ পড়ে তাহলে কদর রাতের সওয়াব লাভ করবে। এই কদর রাতের সওয়াবের বিষয়টি 5টি মরফু হাদিসে এসছে এই ফজিলতটি, আর 10টি সাহাবায়ে কেরামদের উক্তি আসার রয়েছে, মানে সাহাবায়ে কেরামদের থেকে 10টি বর্ণনা আর 5টি বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু হাদিসে। কিন্তু এই 5টি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, অধিকাংশ মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে, সবগুলি জয়ীফ এবং অত্যন্ত জয়ীফ। সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না। কেউ কেউ বলেছেন যে বেশ কিছু, যেহেতু 10 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, সুতরাং যেমন আলবানী বলছেন এর উপর আস্থা করা যেতে পারে। কিন্তু গবেষক অন্যান্য ওলামারা বলছেন যে এখানে খুব বেশি আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে যে কাব আহবার, যিনি ইহুদি ছিলেন আর তারপর ইসলাম গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু জামানায়, আর তিনি ইসলামেরও ভালো একজন জ্ঞানী হয়েছিলেন। তো ইসলামের কথা বলতে গিয়ে ওই তাওরাত আর বাইবেলের কথা আর ওই ইসরায়েলি বর্ণনা তাতে ঢুকি একাকার করে দিতেন, যার ফলে তার মধ্যে অনেক এসব কিসসা কাহিনী আর ফজিলত এসব বর্ণনা এসেছে। তো এই বিষয়টি হয়তো সাহাবায়ে কেরামগণ কাবা আহবার থেকে নিয়েছেন, এই কথা অনেকেই আশঙ্কা করেছেন। সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না, কারণ ফজিলত অসাধারণ। লাইলাতুল কদরের ফজিলত 4 রাকাত নামাজ পড়লে এসব পরে লাইলাতুল কদরের ফজিলত পাবে। তো এই যে বেশি ফজিলত, এটা একটা ইঙ্গিত বহন করে যে কথাটি আসলে সহি নাই।
সুতরাং এই ফজিলতের আমরা আস্থা করব না, কারণ এই মর্মে কোনো সহি বর্ণনা নেই। বাকি 4 রাকাত পড়বেন, সেটা কিয়ামুল লাইলের একটা অংশ। আপনি কিয়ামুল লাইল 13 রাকাত পর্যন্ত বেতর সহ পড়তে পারেন, 4 রাকাত এই রাতে পড়ে নিলেন, আর বাকি শেষ রাতে বা মাঝরাতে একাধিকবার আপনি পড়তে পারেন ভাগ ভাগ করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পড়েছেন। এখানেই আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সঠিক কথা বলার তৌফিক দান করেন।